ও, আমরা এখন পড়বো হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। তারপর আমরা পড়বো হচ্ছে আয়নিক মোবিলিটি। তারপরে অন্য চ্যাপ্টারে। এই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জি স্যার। ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্টের একটা শব্দ। তাহলে ট্রান্সপোর্ট নাম্বারের ডেফিনেশন কি এবং ম্যাথমেটিক্যাল রিলেশন কি সেটা আমরা পড়বো। ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস দ্য কারেন্ট ক্যারিড বাই দিস অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন। সলিউশনের মধ্যে আমরা জানি যে কারেন্ট ক্যারি করে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাই না? সলিউশন ক্যারি করে, এটাই হচ্ছে অ্যাকশন অফ প্রায়র নাম্বারও বলা হয়। দি স্পিড অফ দ্য মাইগ্রেশন। এই তোমরা কি শুনতে পাচ্ছিলা? মাঝখানে বের করে দিছিল। না স্যার, শুনতে পাইনি। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, খেয়াল করো যে এটা খুবই সহজ একটা এটা খুবই সহজ একটা কোশ্চেন, যে ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস দি কারেন্ট ক্যারিড বাই দিস অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন। এখানে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে ক্যাটায়ন কতটুকু কারেন্ট ক্যারি করবে এবং অ্যানায়ন কতটুকু কারেন্ট ক্যারি করবে এটা ফ্র্যাকশনালি রিপ্রেজেন্ট করতে হবে। ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর টার্মেটস অ্যাট দি ট্রান্সপোর্ট নাম্বার। তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, যে নিউ প্লাস রিপ্রেজেন্টেড দি স্পিড অফ দ্য মাইগ্রেশন অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখতেছি যে নিউ মাইনাস। তাহলে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন, ফ্র্যাকশন যেহেতু বলছি, ফ্র্যাকশন বলতে আমরা বুঝি যে টোটাল কারেন্ট ক্যারিড বাই আর হচ্ছে কি ক্যাটায়নের কারেন্ট ক্যারিড। তাহলে নিউ প্লাস প্লাস হচ্ছে নিউ মাইনাস হচ্ছে টোটাল কারেন্ট ক্যারিডস। তাহলে ক্যাটায়নের কত হবে, নিউ ডিভাইডেড বাই নিউ প্লাস ডিভাইডেড বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, তাই না? ট্রান্সপোর্ট নাম্বার অফ ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন ঠিক সেম ভাবে ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, নিউ মাইনাস নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। দি ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য ক্যাটায়ন ইজ রিপ্রেজেন্টেড বাই দিস টি প্লাস অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন রিপ্রেজেন্টেড টি মাইনাস। তাহলে টি প্লাস ইকুয়াল টু করে যেটা লিখলাম এবং টি মাইনাস ইকুয়াল টু, তাহলে টি ডিভাইডেড বাই টি প্লাস ডিভাইডেড বাই টি মাইনাস ইকুয়াল টু নিউ প্লাস ডিভাইডেড বাই নিউ মাইনাস ভাগ করলে যেটা আসতেছে। তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, টি প্লাস প্লাস হচ্ছে টি মাইনাস ইকুয়াল টু ওয়ান। বুঝতে পারছো সবাই? জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনাচ্ছেন। ওকে, তাহলে এই যে রেশিও টি প্লাস এবং টি মাইনাসের রেশিওকে আমরা আবার আর দ্বারা প্রকাশ করি। আরটাকে কি বলা হয়, আরটাকে বলা হচ্ছে যে স্পিড রেশিও অফ দ্য নিউ প্লাস এন্ড নিউ মাইনাস ইজ ডিনোটেড বাই আর। আর ইকুয়াল টু টি প্লাস ডিভাইডেড বাই টি মাইনাস ইকুয়াল টু টি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টি মাইনাস। তাহলে এখন খেয়াল করো যে ট্রান্সপোর্ট নাম্বারকে আমরা টি ক্যাটায়নের ক্ষেত্রে আমরা পাচ্ছি টি মাইনাস সমান একটা, টি প্লাস সমান পাচ্ছি একটা। এটার থেকে ম্যাথ আসে অনেক সময়। the speed of silver the speed ratio of the silver and nitrate, silver হচ্ছে ক্যাটায়ন এবং নাইট্রেট হচ্ছে অ্যানায়ন ইন সলিউশন অফ দ্য সিলভার নাইট্রেট অফ ইলেকট্রোলাইসিস। এটা রেশিও দেওয়া আছে কত, 0.916। দি ট্রান্সপোর্ট নাম্বার অফ দ্য টু অ্যানায়ন। এখন ট্রান্সপোর্ট নাম্বার আমরা দুইটা অ্যানায়নের কিভাবে বের করব, রেশিও আর এর মান দেওয়া আছে হচ্ছে কত, আর এর মান দেওয়া আছে 0.916। তাহলে টি নাইট্রেট, নাইট্রেট হচ্ছে অ্যানায়ন, তাহলে টি নাইট্রেট সমান ওয়ান বাই ওয়ান প্লাস আর। ওকে, আমরা ইজিলি পাইলাম। আর আর হচ্ছে টি প্লাস এন্ড টি মাইনাস সমান ওয়ান। তাহলে এটা থেকে বাদ দিলেই আমরা পাওয়া যাচ্ছে অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার। সবাই কি বুঝতে পারছো? খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স আমরা জি স্যার। করলাম এখান থেকে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো, আমাদের সিলেবাসে আছে হচ্ছে
আমরা এখান থেকে আর ডিটেলস পড়বো না, জাস্ট একটা সিম্পল ডেফিনেশন বললাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা। আচ্ছা, নেক্সট পড়বো আমরা আয়নিক মোবিলিটিস। ও, কারশফস ল পড়বো, এটা আছে আমাদের সিলেবাসে। আর নেক্সট টপিক হচ্ছে কারশফস ল। শুনতে পাচ্ছ সবাই? এই শুনতে পাচ্ছ তোমরা? স্যার। জি স্যার। জি স্যার। হুম। তাহলে কারশফস ল কি আছে, যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস অফ ইনফিনিট ডাইলুশন ইকুয়াল টু সাম অফ দা জি স্যার। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য কম্পোনেন্ট অফ আয়ন। আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ডেফিনেশন পড়ে আসছি, এখানে জাস্ট ট্রান্সপোর্ট নাম্বারের যে সূত্র, ট্রান্সপোর্ট নাম্বারের যে ডেফিনেশনটা পড়লাম বা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন পড়লাম, এটার সাথে সিমিলার এটা। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস অ্যাট ইনফিনিট ডাইলুশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য কম্পোনেন্ট অফ আয়ন। এই দোকানে বুঝে গেছি। ও, এই খেয়াল করো, আমরা কি বলে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটস ইন ইনফিনিট ডাইলুশন ইজ ইকুয়াল টু সাম অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ক্যাটায়ন। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কে আমরা যদি এটাকে কি বলে, গামা, এখানে সিম্বল দিছে কি, সিম্বল দিছে হচ্ছে, সিম্বলটা বোঝা স্যার তো যাচ্ছে না। ল্যামডা। গামা ইনফিনিটিভ, ল্যামডা, ল্যামডা ইনফিনিটিভ, ল্যামডা। এটা সিম্বলটা কি নিচে যেটা দেওয়া আছে, এটা তো তোমরা চিনো ম্যাথমেটিক্স। এটা জি কি স্যার দেওয়া সিম্বল? ইনফিনিটি দেয়। ওকে, ইনফিনিটিভ যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স একটা সলিউশন ইকুয়াল টু, আমরা পাচ্ছি যে ক্যাটায়নের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা সি, আর অ্যানায়নের ক্ষেত্রে এ পাচ্ছি। তাহলে হোয়ার ল্যামডা সি ইজ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যানায়ন, ল্যামডা, সরি, ল্যামডা এ ইকুয়াল টু হচ্ছে অ্যানায়ন আর সি ইকুয়াল টু হচ্ছে ক্যাটায়ন। তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি যে কারশফস ল। কারশফস ল এর অ্যাপ্লিকেশনটা কি একটু আমরা দেখি। কারশফস ল এর অ্যাপ্লিকেশন পরীক্ষা আসে, each of the ion is the same constant of the ionic conductance of the fixed temperature, and no matters and which these electrolytes its form a parts and expressed in the ohm inverse, centimeter inverse in the directly proportional to speed of the ion. তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে তোমার আয়নের স্পিডের উপর। আমরা যেমন ট্রান্সপোর্ট নাম্বারে পড়লাম, তাহলে ল্যামডা এ অ্যানায়ন, তাহলে স্পিড অফ অ্যানায়ন, অ্যানায়নের স্পিড ঠিক সেম ভাবে ক্যাটায়নের ক্ষেত্রে স্পিড অফ ক্যাটায়ন। তাহলে এখান থেকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এখন আমরা ল্যামডা
ল্যামডা ইনফিনিটিভ ইকুয়াল টু আমরা জানি যে ল্যামডা এ প্লাস ল্যামডা সি, তাহলে কে অফ নিউ মাইনাস প্লাস নিউ পাইলাম আমরা, তার ল্যামডা অফ এ ডিভাইডেড বাই ল্যামডা অফ বি, ল্যামডা অফ ল্যামডা ইনফিনিটিভ যদি আমরা চিন্তা করি তাহলে কে নিউ ডিভাইডেড বাই কে অফ নিউ প্লাস নিউ মাইনাস, তাহলে এটার সমান আমরা কি পাচ্ছি, কে যদি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে কেটে ফেলি তাহলে নিউ মাইনাস মানে অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউ মাইনাস প্লাস ডিভাইডেড বাই নিউ মাইনাস প্লাস হচ্ছে নিউ প্লাস ইকুয়াল টু টি অফ ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন। ঠিক সেম ভাবে আমরা ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন পাচ্ছি, এটা সমান আবার আমরা পাচ্ছি 1 মাইনাস টি, তাহলে ল্যামডা অফ এ ডিভাইডেড বাই ল্যামডা অফ সি ইকুয়াল টু পাচ্ছি টি মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস টি। সবাই কি বুঝতে পারছো রিলেশনটা বাই অ্যাপ্লিকেশন অফ কারশফস ল? জি স্যার। জি স্যার। কিন্তু সিম্পল ম্যাথমেটিক্স, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স, এটা পড়তে হবে। ওকে, আমরা নেক্সট টপিক যাব এখান থেকে। আমাদের সিলেবাসে আছে হচ্ছে, আমরা একদম সিলেবাস কমায়া পড়তেছি। আচ্ছা, এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমাকে এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা কিন্তু অনেকগুলা চ্যাপ্টার থেকে ইয়া বাদ দিয়ে দিয়ে পড়তেছি। এইটা হলো হক অ্যান্ড নবের বই, আর এইটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি বলতুলির বই। আমরা যেটা থেকে পড়াচ্ছি মূলত সবই এই বই থেকে পড়াচ্ছি, ফিজিক্যাল কেমিস্ট্রি বলতুলির বই। তোমরা এই বইগুলা খুঁজে পাবা না, আমি যেটা অন্য বই থেকে পড়াচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা এরপরে পড়বো যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট, ইয়া অসওয়াল্ড ল, ডাইলুশন ল আমাদের সিলেবাসে আছে। তার আগে আমাদের আছে আয়নিক মোবিলিটিস, আয়ন কিভাবে মুভ করে সেটার একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা দেখবো। আহ, আমাদের সিলেবাস আছে ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, ট্রান্সপোর্ট নাম্বারের মধ্যেই কারশফস ল আমরা পড়ে ফেলছি। তারপর অসওয়াল্ড, এই যে অসওয়াল্ড ডাইলুশন ল পড়বো আমরা, কমন আয়ন ইফেক্ট, সলিবিলিটি। আজকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখন পড়বো হচ্ছে আমরা আয়নিক মোবিলিটিস। এইটা আমরা এই বইটাতে নাই, এটা আমরা এই যে আরেকটা শীট দিছি না, এখান থেকে শুধু একটা টপিকসই পড়বো, দুইটা টপিকস পড়বো এখান থেকে। এই একটা টপিকস পড়বো, আহ আরেকটা টপিকস পড়বো হচ্ছে, দেখাচ্ছি আমি, এটা হলো হক অ্যান্ড নবের বই। কারশফস ল এই বই থেকে পড়ার দরকার নাই, ওই বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে। অ্যাবসলিউট ভেলোসিটি অফ দা আয়ন, এই যে এটা আমরা আয়নিক মোবিলিটিস পড়বো, অ্যাবসলিউট ভেলোসিটি অফ দা আয়ন, আয়নিক মোবিলিটিস। ঠিক আছে, এই বইটার নাম হলো হক অ্যান্ড নব। আমরা এখান থেকে জাস্ট এই রিলেশনটা পড়বো। বুঝতে পারছো? এটাও ইম্পর্টেন্ট, ফুল সেট কোশ্চেন আসলে এটাও আসতে পারে, তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা এটারে। শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. জি স্যার। কোথায় গেল, এই যে অ্যাবসলিউট ভেলোসিটি অফ দ্য আয়ন, এটাকে বলতেছি আমরা আয়নিক মোবিলিটিস। এটা একটা এক্সপেরিমেন্ট। তোমরা আগে একটা চিত্র দেখাচ্ছি আমরা এখানে। এখানে আমরা দেখাচ্ছি যে দুইটা পাত্র, দুইটা পাত্রের মধ্যে একটা সল্ট ব্রিজ, এটাকে একটা স্যার। বলা হচ্ছে ব্রিজ। এটা ব্রিজ দিয়ে কানেক্ট করা হয়েছে এবং একটা একটা পাত্র হচ্ছে ক্যাথোড আর একটা পাত্রে অ্যানোড সংযুক্ত করে এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করা হচ্ছে। এখন আসি এই এক্সপেরিমেন্টে, ব্রিজটা একটা কালারফুল যৌগ, কালারফুল যৌগ ব্যবহার করা হচ্ছে। সেটা কি ব্যবহার করা হচ্ছে আমরা একটু দেখাই। দ্য ডিফারেন্স in the ion conductance and may be traced to the different speeds and which ion are moved under the uh, given potential gradient. Direct measurement of the speed of the ion are moves, এটা এখানে একটা নাম দিছে অলিভারস লর্ডস মেথড। এর মধ্যে খেয়াল করো যে এক্সপেরিমেন্টটা কি, এক্সপেরিমেন্টটা এখানে আছে যে a simple apparatus of the simple apparatus types as shown in the figures, আমরা চিত্রে দেখে আসলাম। সিম্পল অ্যাপারেটাস সেট আপ করা হয়েছে, এই অ্যাপারেটাস দিয়ে আমরা আয়নের মোবিলিটিসটা দেখবো, আয়ন কি কত গতিতে মুভ করে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে অ্যাপারেটাসটার ব্যাখ্যা আমরা দেখবো। অ্যাপারেটাসটা কি কি আছে, ইন এ টিউব was placed in the gel, জেল মানে জেলি, তোমরা জানো যে জেলি তো চিনো, একটা টিউবকে আমরা জেলি দ্বারা পূর্ণ করছি। into and which are disincorporated of the some ইন্ডিকেটিং ম্যাটেরিয়াল, জেলি দ্বারা পূর্ণ করছি, এর মধ্যে কিছু একটা ইন্ডিকেটিং ম্যাটেরিয়াল দিয়ে দেবো। ইন্ডিকেটিং ম্যাটেরিয়াল আমরা
টাইট্রেশন করছি, ফেনপথিলিন বা মিথাইল অরেঞ্জ এই ধরনের ইন্ডিকেটর দিয়ে দেবো। ফর ফর এক্সাম্পল, দি মেজারিং অফ দি স্পিড অফ হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন কি একটা অ্যাসিড না? তাহলে হাইড্রোজেন আয়ন আমরা স্পিড দেখবো, হাইড্রোজেন আয়ন কত গতিতে মুভ করে। Notes is the fillets of the gel of tube, যে জেল দ্বারা জেলি বা জেল বলতে পারো, কেমিস্ট্রির ভাষায় জেলি শব্দ ব্যবহার করা হয় না, জেল ব্যবহার করা হয়, আগার আগার জেল ব্যবহার করা হচ্ছে। and which are the phenolphthalein indicator, এর মধ্যে phenolphthalein indicator দিয়ে দিচ্ছি, the trace amount of alkali was incorporated and so give this pink color। জেলির মধ্যে আমরা কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দেবো। সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিলে এটা কি হবে, এর মধ্যে যখন ফেনপথিলিন দিব তখন কিন্তু এটা পিঙ্ক কালার দেবে, ঠিক আছে? তাহলে পিঙ্ক কালার দিলে এর মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি পাস করব, মানে ইলেকট্রোডে, তখন কি করবে, হাইড্রোজেন আয়ন এই যে ব্রিজ, এই ব্রিজটার মধ্য দিয়ে বাম পাশ থেকে ডান পাশে যাবে। on the passing of the electric current through the electrode, hydrogen ion move toward this cathodes, anode থেকে ক্যাথোডের দিকে যাবে। the rate of the movement flowing this noting this rate of the disappearance of the color of the gel due to neutralization of the alkali by this hydrogen ion। এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কালারের মতো কিছু দেখা যাচ্ছে, এর মধ্যে আমরা জেলি নিছি, আগার আগার জেলি, তার মধ্যে ট্রেস অ্যামাউন্ট কি দিছি, ট্রেস অ্যামাউন্ট দিছি হচ্ছে ট্রেস অ্যামাউন্ট অ্যালকালি দিছি মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে ফেনপথিলিন ইন্ডিকেটর দিছি। এখন যখন এই বাম পাশের সলিউশনটা সালফিউরিক অ্যাসিড নিছি আর ডান পাশে হচ্ছে সোডিয়াম সালফেট, বাম পাশের সলিউশনে সালফিউরিক অ্যাসিড নিছি, তখন এর মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে। সেই হাইড্রোজেন আয়ন কি করবে, বাম পাশ থেকে ডান পাশে মুভ করবে। মুভ করলে তোমরা জানো যে হাইড্রোজেন আয়ন ফেনপথিলিন ইন্ডিকেটরের মধ্য দিয়ে হাইড্রোজেন আয়ন কালার দেয়, তাহলে অ্যাসিডিক সলিউশনে কালারলেস হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে এই টিউবটা কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কালার ডিসঅ্যাপিয়ার হইতে টিউবের লেন্থ যদি ধরি আমরা 1 মিটার বা 2 মিটার, তাহলে 1 মিটার ডিসঅ্যাপিয়ার হইতে কতটা সময় লাগলো, তাহলে হাইড্রোজেন আয়ন মুভ করতে কত সময় লাগলো 1 মিটার মুভ করতে, তাহলে আমরা মেজার করতে পারবো না স্পিড অফ, বলছে রেট অফ মুভমেন্টস ইন দ্য ফ্লুইডস বাই noting this rate of is the B observing these movements of the boundaries and have leads to accurate value of ionic speeds। আমরা ফাইনালি চলে আসি আয়নিক মোবিলিটি ডেফিনেশনটা কি। আমরা উপরে তো জাস্ট এক্সপেরিমেন্টের ব্যাখ্যাটা বললাম, এখন আমরা এটা ডেফিনেশন, সবাই কি বুঝতে পারতেছো? Yes, sir. জি স্যার। ওকে, নেক্সট আমরা এখানে খেয়াল করি, in order to able the compare the speeds of the different ion and speed are expressed in the term of the ionic mobilities, তাহলে ionic mobilities different আয়নের জন্য ডিফারেন্ট হবে। তাহলে এটা ডেফিনেশনটা কি, which is the defined as the velocity of the ion in a centimeter per seconds and when this move under the unit potential gradient। যখন আমরা একটা ইউনিট পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে, তখন আয়নগুলা 1 সেন্টিমিটার দূরত্ব ভ্রমণ করার জন্য যতটা সময় নেবে, ভেলোসিটি এই যে এখানে বলা হয়েছে, ডিফাইন দ্য ভেলোসিটি অফ অ্যান আয়ন in a centimeter per second and when it moves under the unit potential gradients and when this potential between two electrode are placed in the 1 centimeter efforts in 1 volts। এখানে মানে এখানে বলা হয়েছে না যে potential gradient, specific potential gradient, unit potential gradient, unit potential gradient কে এরা বলছে যে 1 ভোল্ট এবং ডিস্টেন্স কতটুকু বলছে 1 সেন্টিমিটার। তাহলে when this potential of two electrode are placed in the 1 centimeter effects in 1 volts এবং এটা 1 সেন্টিমিটার যেতে যত সময় লাগবে সেটাই হচ্ছে তার স্পিড। সবাই কি বুঝতে পারছো? পরীক্ষা অনেক সময় ডেফিনেশন আসে, হোয়াট ইজ আয়নিক ভেলোসিটি, আয়নিক মুভমেন্টস, তারপর আসে হচ্ছে কি, তারপর আসে হচ্ছে এই এক্সপেরিমেন্টে আসে। তাহলে এক্সপেরিমেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, ইট ক্যান ইজিলি শোন দ্যাট দিস
আয়নিক মোবিলিটিস, এখানে একটা নিউ, নিউ না, এটাকে বলা হচ্ছে আহ, এটাকে বলা হয় মিউ না নিউ। It is related to conductance are expressed of the equivalent conductance of cation. uh, এই বইতে আবার অন্য সিম্বল ব্যবহার করা হয়েছে, প্লাস ক্যাটারাইড ইকুয়াল টু 96,500 কুলুম। তাহলে নিউ প্লাস নিউ মাইনাস সমান সেম ভ্যালু আসবে। তাহলে এ ইকুয়াল টু এ হচ্ছে এখানে বলা হচ্ছে এ হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, সম্ভবত স্পেসিফিক কন্ডাক্টেন্স এ নটস ইকুয়াল টু নিউ নট প্লাস নিউ নট মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন মুভমেন্ট। তার মানে এ ফ্যারাডে ইকুয়াল টু আমরা পাচ্ছি যে নিউ প্লাস প্লাস মাইনাস হচ্ছে নিউ মাইনাস, and this relation are unable to calculate this ionic mobilities and this value of the ion conductance. এই বুঝতে পারছো সবাই আয়নিক মোবিলিটির এক্সপেরিমেন্টটা? তোমরা যদি পরীক্ষা আসে তাহলে এই চিত্রটা দিবা এবং দিয়ে আয়নিক মোবিলিটিস এর এই ব্যাখ্যাটা দিবা। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। রিপিট করবো আবার? আচ্ছা, এইটা তোমরা এই বই থেকেই করবা। এই বই থেকে আরেকটা টপিকস পড়বো আমরা এখানে। এখানে আরেকটা টপিক যদি আমরা ওয়াটার সলিউশনে নিই, তাহলে শুধু হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন এন্ড হাইড্রোক্সাইড এন্ড কম্পাউন্ড তো অনেক আছে। এর মধ্যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের আয়নের আয়নিক মোবিলিটিস হচ্ছে অনেক বেশি। and even this term of the Grotthers mechanism of the electrolytic conductance, it is supposed that this H plus and H minus ion approach a group of water molecule and series the transfer of the charge between this water molecule and the group take place. আসলে এখানে যে ভাষা লেখা আছে এটা বুঝতে পারবে না, আমি যদি একটু বুঝাই দিই। তাহলে আমরা যদি বলি যে তোমরা এক কতজন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্ট, একটা সিরিয়ালি দাঁড়াবা 40 জন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। যদি বলি আমরা রুমের মধ্যে একটা ট্রাক থেকে বই নামাবো, ট্রাকে বই আসছে, তাহলে এমন ভাবে দাঁড়াবা যে 40 জন দাঁড়ালে ট্রাকের জায়গা থেকে নিচতলার ফ্লোরে বইটা কারোর হাঁটা লাগবে না, একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে দিলে বুক শেলফে চলে যাবে, অথবা রুমের যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো। তাহলে এইটাকে কি বলা হচ্ছে যে অবস্থান স্থির রেখে ট্রান্সফার করতেছে কাকে? আয়নকে। তাহলে এখানে খেয়াল করো যে হাইড্রোজেন আয়ন, বাম পাশে যে হাইড্রোজেন আয়নটা খেয়াল করো, বাম পাশের চিত্রতে হাইড্রোজেন আয়নটা আমরা দেখতে পাচ্ছি এখানে। হাইড্রোজেন আয়নটা এখানে একটা ওয়াটার মলিকুলের সাথে টাচ করতেছে, মানে ওয়াটার মলিকুলে অক্সিজেনের দিকে আগে আসতেছে। এখান থেকে এই হাইড্রোজেন আয়নটা পরের ওয়াটার মলিকুলে ট্রান্সফার করে দিচ্ছে, সে ধরে পরের মলিকুলে, তারপর সে আবার পরের মলিকুলে, এইভাবে রাইট। এটাকেই বলা হচ্ছে যে গ্রোথার্স মেকানিজম। তাহলে এখানে দেখো হাইড্রোজেন, এই যে ইট ইজ সাপোজ দ্যাট হাইড্রোজেন হাইড্রোক্সাইড এন্ড অ্যাপ্রোচ টু গ্রুপ অফ ওয়াটার মলিকুল, গ্রুপ অফ, ঠিক আছে, এন্ড সিরিজ ট্রান্সফার, এই যে সিরিজ, একই সিরিজে সংযুক্ত আছে, সিরিজ ট্রান্সফার অফ দ্য চার্জ বিটুইন দিস ওয়াটার মলিকুল এন্ড দি গ্রুপ টেক প্লেস। অ্যাজ এ রেজাল্ট দিস আয়ন ট্রান্সপোর্ট থ্রু দ্য সলিউশন। দিস ইজ ইলাস্ট্রেটেড দিস flowing figures and explanation is not and however applicable to other ion. এই এক্সপ্লানেশন অন্য আয়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। Another interesting fact that this heavier number of alkali metal in the group and has this higher mobilities and this explanation of the এগুলা তোমাদের দরকার নাই, এগুলো আমাদের কেমিস্ট্রি স্টুডেন্ট পড়াবো। তাহলে এখানে গ্রোথার্স মেকানিজমটা বুঝতে পারছো? Yes, sir. যে আয়নিক মোবিলিটিস পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে ওয়াটার আয়নিক মোবিলিটিসটা কি বেশি কেন, সরি ওয়াটার বলতেছি, হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নের বেশি কেন, তারা কি করে? আমি যে এক্সাম্পলটা দিলাম এইভাবে একটা ওয়াটার মলিকুল থেকে আরেকটা ওয়াটার মলিকুলে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়বো যেটা খুবই সহজ জিনিস, পরীক্ষা আসে,
খুবই সহজ, মানে আমরা ওই যে কন্ডাক্টেন্স পড়ি, এই যে পার্থক্য মেটালিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে পার্থক্য, আমরা কি বলবো মেটালিক কন্ডাক্টর এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি। যে আমরা জানি যে মেটালিক কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করা হচ্ছে, এখানে দেখো কারেন্ট, মেটালিক কন্ডাক্টর কারেন্টস আর সোললি ক্যারিড বাই দিস ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ডস। আমরা জানি যে মেটালিক কন্ডাক্ট, মেটালের মধ্য দিয়ে ইলেকট্রন কারেন্ট ফ্লো করে এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। আর কারেন্ট আর ক্যারিড বাই বোথ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, এটা কোথায়? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে কারেন্ট ক্যারি করে সলিউশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এগুলো আমরা জানি। তারপর আমরা পার্থক্য আগে করতেছি, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ভেরি লার্জ, ইলেকট্রনের ভেলোসিটি এতই ফাস্ট, যদি খুব স্লো হইতো তাহলে ধরো যে ঈশ্বরদী তোমার রূপপুরে পাওয়ার প্ল্যান্ট থেকে পাবনায় কারেন্ট আসতে ধরো যে ক্যাটায়ন অ্যানায়ন যে গতিতে মুভ করে ওই গতিতে হইলেও তাহলে একদিন লাগতো, তাই না? তাহলে একদিন লাগলে পরের দিন আমরা বিদ্যুৎ পাইতাম যখন চাইতাম। তাহলে ইলেকট্রনের মুভমেন্ট কত ফাস্ট, চিন্তা করো, ওখানে সুইচ দিলে এখানে পৌঁছাইতে কত সময় লাগবে, যে সময়টাকে আসলে নেগলিজেবল ধরা হয়, Yes, sir. তাই না? Yes, sir. হ্যাঁ, তারপরে এখানে দেখো আয়নিক ভেলোসিটি ইজ মাস স্লোয়ার দেন ইলেকট্রন ভেলোসিটি। ওকে, ডিউরিং দিস পাসেজ অফ দ্য কারেন্ট ইন দ্য নো কেমিক্যাল রিয়াকশন অকার্স, যখন ইলেকট্রন পাস করি ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়, তখন কেমিক্যাল রিয়াকশন, কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় না, অনলি হিটিং ইফেক্ট আর প্রডিউস, শুধুমাত্র তাপ উৎপন্ন হয়। এটা তোমরা জানো যে ইলেকট্রনের সংঘর্ষের কারণে তাপ উৎপন্ন হয়, এটাই রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। and passes the currents are being about this chemical reaction and heat is also evolved, heat evolve তো হবেই, সাথে কেমিক্যাল রিয়াকশন ঘটবে। নেক্সট খেয়াল করো 4 নম্বর পয়েন্ট, স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ মেনি মেটালস আর কোয়াইট হাই and they are very good conductors of electricity. তারপরে দেখো কি বলছে, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ লো, দে আর মডারেটলি গুড কন্ডাক্টর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্যটা পড়ে ফেললাম। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। আমরা এখন এই চ্যাপ্টারের আরো কিছু জিনিস পড়ার আছে, আজকেই ক্লাস শেষ হয়ে যাবে। আরো 2-3টা টপিকস আছে, সেটা হলো একটা হলো অসওয়াল্ড ডাইলুশন ল, কমন আয়ন ইফেক্ট, সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্ট। এই যে 3টা টপিকস খুবই সিম্পল। আমরা এখান থেকে ম্যাথ করলাম, কয়টা ম্যাথ করলাম? তাহলে অসওয়াল্ড ডাইলুশন ল পড়বো এখন আমরা, এরপরে আমরা পড়বো হচ্ছে কমন আয়ন ইফেক্ট এবং সলিবিলিটি প্রোডাক্ট, 2টা ডেফিনেশন, জাস্ট 2টা ডেফিনেশন, কমন আয়ন ইফেক্ট, সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্ট। ওকে, নেক্সট আমরা দেখি অসওয়াল্ড ডাইলুশন লটা কি। অ্যাকর্ডিং টু আরএনএস থিওরি, দিস ডিসোসিয়েশন অফ দ্য ইলেকট্রোলাইটস এন্ড ডিসোসিয়েট অফ দ্য আয়ন ওয়াটার সলিউশন, দিস ion are the states of the equilibrium with undissociate molecule। তোমরা একটা জিনিস হয়তো বা জানো না, যে আমরা সলিউশনের মধ্যে, সলিউশন তো তোমরা বানাইছো ল্যাবে, খেয়াল করে দেখো আমরা যে সলিউশন গুলো বানাইছি সব সলিউশন গুলো হচ্ছে ডাইলুট সলিউশন। এবং ডাইলুট সলিউশনের ক্ষেত্রে এখানে খেয়াল করো যে আমরা যখন সলিউট গুলা ওয়াটারের মধ্যে ডিজলভ করছি তখন কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে গেছে। এই ডিসোসিয়েশন রিঅ্যাকশনের সময় তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা সলিউট গুলাকে অ্যাড করতেছি, অ্যাড করতে করতে যদি আমরা এমন ভাবে অ্যাড করতে থাকি যে নিচে তলানি পড়ে গেছে আর সলিউশনে যাচ্ছে না, এটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। তোমরা জানো, যেমন আমরা যদি বলি 100 ml পানির মধ্যে 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত সলিউশনে যায়, তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেশন পয়েন্ট কত? সোডিয়াম ক্লোরাইডের স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে 25 গ্রাম 100 ml এর জন্য সলিবিলিটি। তাহলে এখন আমরা আসলে কি শিখতে চাচ্ছি, যে অ্যাকর্ডিং টু দিস আরহেনিয়াস সলিউশন, এখানে অসওয়াল্ড ল ফর অসওয়াল্ড ডাইলুশন ল, তাহলে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আসলে আমরা জানি যে সলিউট গুলা কমপ্লিটলি আয়নাইজড অবস্থায় থাকে। এখানে ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যদি বলি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রাইট সাইডে শিফট করে থাকে, কোনো আনডিজলভ সলিড থাকে না যে ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এই লটা কি বলছে দেখেন, দিস থিওরি অফ দ্য ডিসোসিয়েশন অফ দ্য ইলেকট্রোলাইটস অফ দ্য আয়ন in water solution, this ionic states of the equilibrium of undissociate molecule। তাহলে the established the equilibrium are called of the ionic equilibrium. This Oswald noted that this law of mass action আমরা পড়ে আসছি applied this ionic equilibrium in case of the chemical equilibrium। তাহলে আমরা সিম্পলি যদি একটা সাবস্টেন্স চিন্তা করি, ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, লেটস কনসিডার দিস বাইনারি মলিকুল AB
and dissociate in the solution and form this ion A plus and B minus, তার মানে সোডিয়াম প্লাস এবং B minus আয়ন তৈরি করবে। এখন let's see is the mole per liters of concentration of electrolytes। যদি আমরা একটা নির্দিষ্ট ভলিউম সলভেন্টের মধ্যে এবি ডিজলভ করি, তাহলে এটা তো সারাদিন ডিজলভ হইতে থাকবে না, বা আমরা দিলাম 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম এভাবে দিচ্ছি, সারাক্ষণই তো ডিজলভ হবে না, একসময় নিচে তলানি পড়বে। তাহলে এখানে বলছে লেটস সি মোল পার লিটার কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস আছে, এর আলফা হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, দি কনসেন্ট্রেশন টার্ম অফ ইকুইলিব্রিয়াম মে বি রাইট অ্যাট দিস এ বি সি অফ 1 মাইনাস আলফা মোল পার লিটার। তাহলে ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে মানে ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে সি অফ আলফা মোল পার লিটার, বি এর ক্ষেত্রে সি অফ আলফা মোল পার লিটার, দুইটাই সমান হবে ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে। তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাইং দিস ল অফ মাস অ্যাকশন, রেট অফ ডিসোসিয়েশন, তাহলে কে ওয়ান অফ 1 মাইনাস সি আলফা, আর রেট অফ কম্বিনেশন উল্টাটা যদি ধরি আমরা, তাহলে সি টু অফ আলফা কে টু অফ আলফা সি আলফা এবং সি আলফা যদি গুণ করি, তাহলে কেমিক্যাল ল অফ ইকুইলিব্রিয়াম ল অফ মাস অ্যাকশন বলতেছে যে ডিসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন সমান হবে যদি ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যেমন সেম হয়। তাহলে এখানে খেয়াল করো যে কে অফ 1 মাইনাস সি অফ 1 মাইনাস আলফা আর কে টু হচ্ছে, তাহলে এই রিলেশন থেকে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাদ হয়ে যাবে, আলফা সি ইন্টু সি আছে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু সি 1 মাইনাস আলফা। এটাই হচ্ছে অসওয়াল্ড ল ফর, এটাকে কি বলি আমরা, ডাইলুশন ল। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সি called of the dissociation constant k1 আর k2 মিলে আমরা পাইলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আগের সূত্র অনুযায়ী ল অফ মাস অ্যাকশন থেকে। it has a constant value at the constant temperatures, it's 1 mole and electrolytes be dissolved in a v volume, v liters of the solution, then c equal to 1 by v, and v is the volume of dilution solution। তাহলে এখানে সি এর পরিবর্তে যদি আমরা ভি বসাই, সূত্রটা কি দাঁড়াচ্ছে, কে অফ ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু আলফা স্কয়ার 1 মাইনাস আলফা বাই ভি, দিস এক্সপ্রেশন and which are the correlation and variation of the degree of dissociation of electrolytes with dilution known as the Oswald dilution law। এখন এই সূত্রটাকে যদি আমরা উইক ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে ব্যবহার করি, ইলেকট্রোলাইটস কয় ধরনের আছে, উইক ইলেকট্রোলাইটস, আরেকটা কি আছে স্ট্রং ইলেকট্রোলাইট। যে সমস্ত ইলেকট্রোলাইট কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে যায় তাদেরকে আমরা বলি যে, তাদেরকে আমরা কি বলি, স্ট্রং ইলেকট্রোলাইটস। আর হ্যাঁ স্ট্রং ইলেকট্রোলাইটস, আর যেগুলা কম ডিসোসিয়েট হয় সেটাকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট। তাহলে এখন আমরা আসি, এই যে সূত্রটা লিখলাম, উইক ইলেকট্রোলাইটস দি ভ্যালু অফ আলফা ইজ স্মল and compared to 1, and so we must be calculation we can write 1 minus alpha approximately, is 1 minus alpha, যেহেতু আলফার মান কম তাহলে 1 থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1ই থাকবে, তাহলে নিচের পার্টটুকু বাদ হয়ে গেল, বাদ হলে কি হয় আলফা স্কয়ার বাই ভি পাচ্ছি আমরা। তাহলে ইটস ইজ ইমপ্লাইজ দ্যাট দ্য ডিগ্রি অফ dissociation for weak electrolytes is proportional to square roots of dilution। নেক্সট আসি, আমরা এই যে আলফার মানটা পাচ্ছি আলফা ইকুয়াল টু প্রপোর্শনাল টু কে অফ নিউ অথবা কে প্রাইমস। এখন স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আসি, তাহলে অবশ্যই আলফার মান একটা একটা কিছু হবে, অনেক বেশি কিছু হবে। ফর স্ট্রং ইলেকট্রোলাইটস আলফা ইজ দ্য লার্জ, ইট ক্যান নট বি নেগলেক্টেড কম্পেয়ার টু 1, তাহলে 1 থেকেই যাবে, তার মানে সূত্র যেটা ছিল সেটাই হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে। তাহলে আলফা স্কয়ার আলফা অফ কে ই ভি এন্ড কে ই ভি ইকুয়াল টু 0, এই সূত্রটা দাঁড়াবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, অসওয়াল্ড ডাইলুশন ল। সবাই বুঝতে পারছো ম্যাথমেটিক্যাল রিলেশন, এটা পরীক্ষা অনেক সময় আসে যে ম্যাথমেটিক্যাল রিলেশন কি, অসওয়াল্ড ডাইলুশন ল। আর কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, নেক্সট আমরা আসতেছি এই যে কমন আয়ন ইফেক্ট। খেয়াল করো কমন আয়ন ইফেক্ট কি এন্ড সলিবিলিটি কি, সলিবিলিটি প্রোডাক্ট। খুব সিম্পল ডেফিনেশন কমন আয়ন ইফেক্টের। হোয়েন আমরা যদি বলি আমরা ল অফ মাস অ্যাকশন পড়ছি, কমন আয়ন ইফেক্টের ডেফিনেশন হচ্ছে, আমরা ধরো যে সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে ডিজলভ করলাম, তাহলে পানির মধ্যে কি তৈরি করবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি করবে, এবং এর মধ্যে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিই একটু, তাহলে এই দুইটা মধ্যে কমন আয়ন কোনটা থাকবে, আমরা সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে কিছু
ক্লোরাইড আয়ন থাকবে। ক্লোরাইড আয়ন তাহলে থাকবে। লাসাতেলিয়ার প্রিন্সিপাল বা ল অফ মাস অ্যাকশন থেকে আমরা কি জানি? লাসাতেলিয়ার প্রিন্সিপাল থেকে আমরা জানি যে যদি কোনো একটা রিঅ্যাকটেন্টের ঘনত্ব মাত্রা পরিবর্তন করা হয়, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তো আছেই, সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে, মানে স্যাচুরেটেড সলিউশনে। তাহলে এর মধ্যে যদি আমরা ক্লোরাইড আয়ন দিয়ে দিই, তাহলে সেটা কি করবে? ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? তাহলে এক্সেস ক্লোরিন আয়নের ঘনত্ব মাত্রা হয়ে যাওয়ার কারণে কিছু পরিমাণ সোডিয়ামের সোডিয়াম ক্লোরাইড undissociable added in the solution of another salt AB containing this common ion A, and dissociation of AB is suppressed. AB dissociation টাকে কি করবে? বাধা দান করবে। তাহলে এখানে খেয়াল করো, AB যেটা ডিসোসিয়েট হয়ে A প্লাস এবং B মাইনাস আয়ন তৈরি করবে। এর মধ্যে কমন আয়ন কি দিয়ে দিলাম আমরা? AC. By adding of the salt of AC, the concentration of A plus ion is increased. According to this Le principle, this equilibrium will be shifted in the lips and decreasing this concentration of A plus ion, and the degree of dissociation of AB reduce. এটাকেই বলা হচ্ছে common ion effect. তাহলে ডেফিনেশন কি? reduction of the degree of dissociation of the salt adding this common ion is called common ion effect. রিডাকশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাহলে AB হচ্ছে একটা সল্ট যেটাকে পানির মধ্যে দিছি, সেটা কি ডিসোসিয়েট হয়ে A প্লাস এবং B প্লাস আয়ন, A প্লাস এবং B মাইনাস আয়ন তৈরি হয়ে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে। এর মধ্যে একটা সল্ট আর আলাদা একটা সল্ট অ্যাড করলাম, যার কমন আয়ন হচ্ছে AC, এ হচ্ছে কমন। তাহলে ওই এ কি করবে? AC ডিসোসিয়েট হয়ে এ আয়নের পরিমাণ ইনক্রিজ করবে। তাহলে লাসাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী যদি এখানে এ এর কনসেন্ট্রেশন বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এখানে দেখো ডিক্রিজ দিস কনসেন্ট্রেশন অফ এ, অন দ্য আদার হ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন এবি রিডিউস। তাহলে ডেফিনেশনটা দাঁড়াচ্ছে কি? রিডাকশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দ্য সল্ট বাই এডিং অফ দ্য কমন আয়ন ইজ কল্ড কমন আয়ন ইফেক্ট। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এখানে এক্সাম্পল দেখি আমরা একটা। লেট আস কনসিডার দিস ফিউ এক্সাম্পল আর ইলাস্ট্রেট অফ দ্য কমন আয়ন ইফেক্ট। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবা। ইন এ স্যাচুরেটেড সলিউশন, এত সময় ধরে চিল্লাইতেছি, স্যাচুরেটেড সলিউশনটা হলো যে সলিউশনের মধ্যে সলিউশনেও থাকবে এবং নিচে তলা পানি পড়ে থাকবে। সিলভার ক্লোরাইডস নিচে তলানিতে থাকবে, আর ভিতরে সলিউশনের মধ্যে সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন ইকুইলিব্রিয়ামে থাকবে। হোয়েন দিস সোডিয়াম ক্লোরাইডস ইজ অ্যাডেড দি সলিউশন, ওই সলিউশনের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করে দিলাম। দি কনসেন্ট্রেশন অফ ক্লোরিন উইল বি ইনক্রিজ, ক্লোরিনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। দ্য ইকুইলিব্রিয়াম অ্যাজ শোন অ্যাবভ হুইচ শিফটেড দি স্লিপস and form of the solid silver chlorides. The solubilities of the silver chloride is the typically springly soluble and this decrease. তার মানে এখানে আমরা সিলভার ক্লোরাইড সলিউশনের মধ্যে যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করে দিলাম, তখন কি হচ্ছে? এর সলিবিলিটিটা কমে সিলভার ক্লোরাইড সলিড আকারে পিপিটি করে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আমরা নেক্সট টপিকসে আসি। নেক্সট টপিকস হচ্ছে আমাদের সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন কি। আমরা সিম্পল ডেফিনেশন, সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্টস। আচ্ছা, সলিবিলিটির ডেফিনেশন কি? আমরা এটা খুব ভালো করে জানি। দি সলিবিলিটি অফ দ্য সাবস্টেন্স অফ দ্য সলভেন্ট, কনসেন্ট্রেশন অফ দ্য স্যাচুরেটেড সলিউশন। সলিবিলিটির ডেফিনেশন হচ্ছে, এখানে খেয়াল করো যে আমরা একটু আগেই পড়ছি স্যাচুরেটেড সলিউশন কি। এ স্যাচুরেটেড সলিউশন ইজ এ সলিউশন হুইচ ইজ দ্য ডিজলভ এন্ড আনডিজলভ সলিউটস আর ইকুইলিব্রিয়াম। স্যাচুরেটেড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেখানে সলিউট গুলা ডিজলভে থাকবে এবং আনডিজলভ অবস্থায় ইকুইলিব্রিয়ামে থাকবে। স্যাচুরেটেড সলিউশন আর রিপ্রেজেন্টেড অফ দ্য limit of the solutes আর ability to dissolve in the given solvent and this measure the solubility. তাহলে সলিবিলিটির ডেফিনেশন কি এখানে? যেমন এখানে আমরা দেওয়া আছে সলিবিলিটি অফ এ সাবস্টেন্স, দি কনসেন্ট্রেশন অফ দ্য স্যাচুরেটেড সলিউশন। সলিবিলিটি বলতে বোঝাই আমরা স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন কত সেটাই। তাহলে সলিবিলিটি আর মে বি রিপ্রেজেন্টেড অফ দ্য গ্রাম পার 100 ml। যেমন আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি হচ্ছে 25 গ্রাম পার 100 ml সলিউশন, তাই না? তাহলে এখানে আমরা সলিবিলিটি ডেফিনেশন পড়লাম। এখন আমরা পড়বো সলিবিলিটি প্রোডাক্ট কি।
এই যে খেয়াল করো, এই যে নিচে ডেফিনেশন দিচ্ছে, উপরে ম্যাথমেটিক্যাল। দি প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ স্যাচুরেটেড সলিউশন ইজ দ্য গিভেন টার্ম, given temperature, given temperature as the constant, this term of the solubility product. আচ্ছা, আমরা এখন ডেফিনেশনটা পড়তেছি। সলিবিলিটি তো বুঝছো তোমরা, আর সলিবিলিটি প্রোডাক্ট কি এখানে একটু ম্যাথমেটিক্যাল খেয়াল করো। যে ম্যাথমেটিক্যালি এখানে বলা হচ্ছে অ্যাপ্লাইং দিস ল অফ মাস অ্যাকশন অ্যাভব ইকুইলিব্রিয়াম সিলভার ক্লোরাইডস। আমরা উপরের যে সিলভার ক্লোরাইডটা নিছিলাম, এটা তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সমান প্রোডাক্টের ঘনত্ব মাত্রা ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্টের ঘনত্ব মাত্রা। যেহেতু সিলভার ক্লোরাইডস আনডিসোসিয়েট অবস্থায় আছে, সিলভার ক্লোরাইড নিচে রিঅ্যাক্টেড, তার ঘনত্ব মাত্রা চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো অ্যামাউন্ট অফ সিলভার ক্লোরাইড ইন ইন কন্ট্রাক্ট with the saturated solution does not change with this time. This factor of the silver chlorides remain remain the same. তার মানে এখানে এটা কি ইউনিট ধরা হচ্ছে। তাহলে কেএসপি কে বলা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। কেএসপি সমান সিলভার এর ঘনত্ব মাত্রা আর হচ্ছে ক্লোরিনের ঘনত্ব মাত্রা, where silver plus ion and chloride and represented the mole per liters, and this equilibrium constants of the new context is called solubility product. ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা পাচ্ছি এটাকে আমরা সলিবিলিটি প্রোডাক্ট বলতেছি। তাহলে সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন কি? এই প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তাহলে প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ আয়ন, প্রোডাক্ট অফ, এখানে খেয়াল করো, কনসেন্ট্রেশন অফ আয়ন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ইন স্যাচুরেটেড সলিউশন অফ এ গিভেন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার যদি বাড়ায় তাহলে সলিবিলিটি বেড়ে যাবে। সবাই কি বুঝতে পারতেছো? जी सर। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আয়নিক প্রোডাক্টটা কি? আয়নিক প্রোডাক্টও একই ডেফিনেশন, যেটা কি কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট যদি সলিউশনটা স্যাচুরেটেড না হয়। যে কোনো সলিউশনের আয়নের ঘনত্ব মাত্রার গুণফলকে বলা হয় আয়নিক প্রোডাক্ট। তাহলে এখানে দেখো বলা হচ্ছে দি প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ সিলভার এন্ড ক্লোরাইডস ইন কেএসপি রিপ্রেজেন্টেড দিস অ্যাবভ ইজ কল্ড দিস আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট আমরা তাকেই বলি। সলিবিলিটি প্রোডাক্টও আয়নিক প্রোডাক্ট। সব ধরনের আয়নের গুণফলকেই আমরা বলি যে আয়নিক প্রোডাক্ট। মানে ডাইলুট সলিউশন, কনসেন্ট্রেট সলিউশন, স্যাচুরেটেড সলিউশন, সব সলিউশনের ঘনত্বমাত্রার গুণফলকে, আয়নের ঘনত্বমাত্রার গুণফলকেই বলি আমরা আয়নিক প্রোডাক্ট। আর স্যাচুরেটেড সলিউশনের আয়নের ঘনত্বমাত্রার গুণফলকে আমরা কি বলি? সলিবিলিটি প্রোডাক্ট। সবাই কি বুঝতে পারছো? এই সবাই বুঝতে পারছো? जी सर। বুঝতে পারছো তোমরা? অ্যাটেন্ডেন্স দিয়ে দাও একটা গ্রুপে। দিছো? সিলেবাস আমাদের আহ, এই চ্যাপ্টারে যা ছিল শেষ। আমরা কালকে অনলাইনে ক্লাস নেব। কালকে থেকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ানো শুরু করব। আমি গ্রুপে দিয়ে দেবো ম্যাটেরিয়াল আজকে রাতে। ঠিক আছে? सर ऑर्गेनिक थी इनऑर्गेनिक। অর্গানিক না নাকি? অর্গানিকের নিচে দেখবা কেমিক্যাল বন্ডিং সম্ভবত একটা চ্যাপ্টার আছে। ओ। সম্ভবত একদম লাস্ট চ্যাপ্টার, ইলেকট্রনিক থিওরি, ব্যালেন্স সেল এবং কেমিক্যাল বন্ডিং। অর্গানিক তো পড়াবোই। নিচে সবার শেষে পিরিয়ডিক টেবিল, খেয়াল করো, ডিফারেন্ট টাইপস অফ দ্য কেমিক্যাল বন্ডিং, আয়নিক কোভালেন্ট কোঅর্ডিনেশন, হাইড্রোজেন হাইব্রিডাইজেশন, এই চ্যাপ্টারটা আমরা আগে পড়াবো। তারপরে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যাব। ঠিক আছে? जी सर। ওকে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আজকে ক্লাস শেষ। অ্যাটেন্ডেন্সের শীট একটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স শীট বলতেছি, সিনাপশট নিয়ে দিয়ে দাও। দিস এই সিনাপশট নিছো? जी सर দেয়া হয়েছে তো গ্রুপে। গ্রুপে আসছে না এখন।
ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। মোবাইল, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাস শেষ।